আসসালামুআলাইকুম বন্ধুরা, আমি আকাশ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেক বাইট। বন্ধুরা, শাওমি এই পর্যন্ত যত ফোন লঞ্চ করেছে তাদের সকল ফোনগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে শাওমি রেডমি নোট সিরিজ। কারণ এই সিরিজের মধ্যে শাওমি সবসময় চেষ্টা করে একটি ভালো দামের মধ্যে একটি ভালো ফোন আমাদেরকে দেওয়ার জন্য। আর শাওমির বাংলাদেশে তো পরিচিতি পাওয়ার কারণ হচ্ছে শাওমির এই রেডমি নোট সিরিজ। কারণ যখন বাংলাদেশে শাওমি রেডমি নোট 3 এসেছিল তখন এই বাজেটের মধ্যে কোনো ফোন ব্র্যান্ডে আমাদের এত কিছু অফার করতে পারছিল না। এরপরে যখন রেডমি নোট 4 আসলো তখনও কোনো ফোন ব্র্যান্ডে এই ফোনটিকে তেমন ভাবে প্রতিযোগিতা দিতে পারছিল না। বন্ধুরা, এরই পরিপ্রেক্ষিতে শাওমি এই বছরের প্রথমে লঞ্চ করেছিল রেডমি নোট 5 প্রো, যেটি অনেক ভালো একটি ফোন ছিল, কিন্তু বর্তমানে এই ফোনটি ধীরে ধীরে মার্কেট হারাতে শুরু করছে। এবং শাওমি তাদের এই বাজার ধরার জন্য কিছুদিন পূর্বে লঞ্চ করেছিল রেডমি নোট 6 প্রো, যেটি আসলে অনুযায়ী তেমন কাজ করতে পারেনি। তাই শাওমি তাদের এই মিড বাজেটের বাজার ধরে রাখার জন্য খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে রেডমি নোট সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন রেডমি নোট 7। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আলোচনা করব এবং জানবো ফোনটির মধ্যে কি কি ফিচার দেওয়া হতে পারে, ফোনটির প্রাইস কত হতে পারে এবং ফোনটিকে কবে নাগাদ লঞ্চ করা হতে পারে। সো বন্ধুরা, আপনারা যদি রেডমি নোট 7 সম্পর্কে সকল তথ্য জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। বন্ধুরা, শাওমির রেডমি নোট 3 থেকে রেডমি নোট 6 পর্যন্ত সকল ফোনের ডিজাইনই প্রায় একই রকম ছিল, কিন্তু রেডমি নোট 7 ফোনটির ডিজাইন এর আগে সকল ফোন থেকে অনেকটাই আলাদা হবে। কারণ ফোনটির সামনে দেওয়া হবে একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ব্যাকের ডিজাইনের কথা বলে ফোনটির ব্যাকের কর্নারে থাকবে একটি নয় দুটি নয় তিনটি ক্যামেরা, কারণ বর্তমানে 3টি ক্যামেরার ট্রেন্ড চলছে। আর শাওমি তাদের রেডমি নোট সিরিজের সকল ফোনের ট্রেন্ড অনুযায়ী সকল ফিচার দিয়ে থাকে, তাই এই ফোনটির রিয়ারে 3টি ক্যামেরা থাকতে পারে। এর সাথে ফোনটির ফ্রন্টে দেওয়া হতে পারে 2টি ক্যামেরা। ডিসপ্লের কথা বলে রেডমি নোট 7 এর ডিসপ্লে হবে রেডমি নোট সিরিজের সকল ফোন থেকে সবচেয়ে কম বেজেল যুক্ত ডিসপ্লে, কারণ ফোনটির মধ্যে একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে। ফোনটির ডিসপ্লেটি হবে ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। তবে এর ডিসপ্লে সাইজ কত হবে এই নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। হার্ডওয়্যারের কথা বলে রেডমি নোট 5 এবং রেডমি নোট 6 দুটো ফোনের মধ্যে স্ন্যাপড্রাগন 636 এর প্রসেসর দেওয়া হয়েছিল, কিন্তু রেডমি নোট 7 ফোনটির মধ্যে স্ন্যাপড্রাগন 710 এর প্রসেসর দেওয়া হতে পারে। যদি ফোনটিতে 710 এর প্রসেসর না দেওয়া হয় তাহলে এর মধ্যে স্ন্যাপড্রাগন 675 এর প্রসেসর দেওয়া হতে পারে, তবে স্ন্যাপড্রাগন 710 এর প্রসেসর দেওয়ার সম্ভাবনাটাই বেশি। এর সাথে ফোনটিতে 3GB 4GB ও 6GB র্যামের সাপোর্ট থাকবে এবং ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড পাই বেসড MIUI 10P ইনস্টল করা থাকবে। ব্যাটারির কথা বলে শাওমি সবসময় তাদের রেডমি নোট সিরিজের সকল ফোনের মধ্যে ব্যাটারি ক্যাপাসিটি অনেক বেশি দিয়ে থাকে। আর রেডমি নোট 7 ফোনটিতেও এর ব্যতিক্রম কিছু ঘটবে না, কারণ ফোনটির মধ্যে 4200 mAh এর ব্যাটারি দেওয়া হবে। সাথে ফোনটিতে USB টাইপ সি পোর্টও দেওয়া হবে এবং ফাস্ট চার্জিং এর অপশন দেওয়া হবে। সো চার্জিং নিয়ে ফোনটিতে মনে হয় না কোনো সমস্যা হবে। বন্ধুরা, রেডমি নোট সিরিজের সকল ফোনের মধ্যেই ক্যামেরা বেশি ভালো দেওয়া হতো না, এভারেজ টাইপের ক্যামেরা দেওয়া হতো। কিন্তু শাওমি এবার রেডমি নোট 7 এর ক্যামেরা নিয়ে অনেক সিরিয়াস হতে পারে, কারণ ফোনটির রিয়ারে একটি নয় দুটি নয় 3টি ক্যামেরা দেওয়া হবে। এর সাথে ফোনটির ফ্রন্টে দেওয়া হবে একটি ক্যামেরা। তবে এর ক্যামেরাগুলো কত মেগাপিক্সেলের হবে এই সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। রেডমি নোট 7 ফোনটিকে বাজারে 3টি ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে, আর ভেরিয়েন্টগুলো হচ্ছে 3GB র্যাম 32GB ইন্টারনাল স্টোরেজ, 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। প্রাইসিং এর কথা বলে রেডমি নোট সিরিজের সকল ফোনের প্রাইসই বাংলাদেশে 15 থেকে 20,000 টাকার মধ্যেই ছিল, তাই এই ফোনটির প্রাইসও বাংলাদেশে 15 থেকে 20,000 টাকার মধ্যেই হতে পারে, এর বেশি হবে না। তবে ফোনটি প্রথম দিক দিয়ে লঞ্চ হওয়ার পরে এর প্রাইস কিছুটা বেশি থাকতে পারে, আর ফোনটিকে আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই গ্লোবালি লঞ্চ করা হয়ে যেতে পারে। এখন আমরা আজকে ফোনটির মধ্যে যে সকল ফিচার সম্পর্কে জানলাম, এই সকল ফিচার যদি ফোনটির মধ্যে দেওয়া হয় তাহলে ফোনটি যে আবার নেক্সট বাজেট কিলার হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই। সো বন্ধুরা, রেডমি নোট 7 ফোনটি নিয়ে এই সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটি নিয়ে আপনাদের মতামত কি এবং রেডমি নোট 7 ফোনটির মধ্যে কোন ফিচারটি থাকলে আপনি বেশি পছন্দ করবেন তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি এখনও টেক বাইট ফ্যামিলির সাথে যুক্ত হয়ে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।